বেগম জিয়া এবং শেখ হাসিনার থেকে শুরু করে অনেক বড় বড় রাজনৈতিক নেতাদের জেল জীবনের সাক্ষী আপনি। খালেদা জিয়ার জেল জীবন কেমন ছিল ঠিক 111-এর সময়? আচ্ছা, দেখেন উনি নর্মালি কিন্তু কথা কম বলতেন, আচ্ছা। চুপচাপ থাকতেন, কথা কম বলতেন। আর এই সময় এটা আমি সবসময় এইভাবেই বলি, আমি নিজেও কিন্তু আর্মির লোক। হ্যাঁ। আমার প্যারেন্টস ইউনিট বলতে একাডেমির থেকে প্রথম পোস্টিংটা যেখানে হয় সেই জায়গাটাকে প্যারেন্টস আমার হলো 8 বেঙ্গল। আচ্ছা 8 বেঙ্গলে কিন্তু জেনারেল জিয়ার ইউনিট বলে, এই জন্য ওই ইউনিটের জেনারেল জিয়া টোয়াইসই ছিলেন। আচ্ছা আচ্ছা। তো 8 বেঙ্গলের সঙ্গে খালেদা জিয়ার একটা সম্পর্ক আছে। এখন খালেদা জিয়ার সাথে আমার প্রথম দেখা হয়েছিল আপনার 1983 সালে। আচ্ছা কোথায়? কুমিল্লাতে। তখন আমি সেকেন্ড লেফটেন্যান্ট। আচ্ছা। উনি রাজনীতিতে তখন নতুন আসছেন, সম্ভবত ঢাকার থেকে কুমিল্লা হয়ে চট্টগ্রামে কোনো জায়গায় যাইতেছিলেন। পথের মধ্যে 8 বেঙ্গলের সৈনিকরা ওনারা দেখছেন, চিনছে। 8 বেঙ্গলের সৈনিক তাদেরকে থামাইছে এবং 8 বেঙ্গলটা তখন রাস্তার পাশেই ছিল, 44 ব্রিগেডের আন্ডারে। ওইখানে নিয়ে গেছেন। তো যখন উনি আমাদের 8 বেঙ্গলের সিওর ওয়াইফ ছিলেন, টোয়াইসির ম্যাডাম ছিলেন, মিসেস ছিলেন, তো ইউনিটে সব সৈনিক দৌড়ে আসছে। আমার সিও ছিল তখন লেফটেন্যান্ট কর্নেল টি.ইউ. মোহাম্মদ ইফতেখারুল বাশার। আচ্ছা। আমি তখন ট্রেনিং গ্রাউন্ডে ছিলাম। উনি আমাকে মাঠ থেকে ডেকে আনলেন, সিও ম্যাডামের সঙ্গে পরিচয় করে দিলেন যে ম্যাডাম আমাদের নতুন অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট শামসুল হায়দার সিদ্দিকী। ওনার সঙ্গে তখন প্রথম দেখা। এবং খালেদা জিয়া তখন 8 বেঙ্গলে এখনও আছে জেনারেল জিয়ার মাথার ক্যাপ, হাতের স্টিক, এগুলি আছে যেগুলি বেগম জিয়াই একসময় 8 বেঙ্গলে দিয়ে দিয়েছিলেন তার বাসার থেকে রাখার জন্য। এইটা হলো 83 সালে। পরবর্তীতে আমি পোস্টিং আসি আপনার পিজিআরে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে আমরা 5 জন কোর্সম্যানের একসঙ্গে প্রমোশন হওয়ার কারণে ওইখানে ভ্যাকেন্সি না থাকে আমাকে আনা হলো পিএসএফে। আমি পিজিআর টু পিএসএফ আসলাম। এইটা এখন এসএসএফ। আমি পিএসএফ থেকে এসএসএফে থাকলাম। আমি যখন পিজিআর থেকে যখন এসএসএফে আসলাম, তখন ওনার বাসায় কিন্তু ডিউটি করি, খালেদা জিয়ার বাসাও। কিন্তু তখন নর্মালি অন্য সময় কথাবার্তা হইতো, কিন্তু দেখা হয় নাই। কিন্তু পরবর্তীতে যখন উনি শুনলে, আমি যখন ডিআইজি প্রিজন হইলাম, তখনই কিন্তু উনি আসলেন জেলখানায়। তার আগে যখন আমি পিএসএফে ছিলাম, খালেদা জিয়া উনি আমেরিকায় সফরে গেছিলেন, যে কয়েকদিন আগে তারেক রহমান সাহেব যাবেন না, ওইরকম উনিও প্রধানমন্ত্রী যখন গেলেন, তখন অ্যাডভান্স পার্টি হিসেবে আমিও আগেই চলে গেলাম ওই আমেরিকাতে। তারপর ওইখান থেকে গেলাম হিথ্রো এয়ারপোর্টে। ওখানে কোকো তখন ছোট, অস্ট্রেলিয়ার থেকে সে আসলো। আমি ঘটনাগুলি বলতেছি, এই ঘটনাগুলি জানার কারণে ম্যাডাম নিজেও জানছেন। এবং ওই যখন আমেরিকায় যাওয়া তখন রোজার দিন ছিল, প্রায় 16 ঘন্টা রোজা ছিল। তো আমি একমাত্র তখন রোজা রাখতাম। খালেদা জিয়া উনি খোঁজ নিতেন যে আমি রোজা রাখতে পারছি কি না, এটাই করতেছে। তখনকার একটা মজার ঘটনা ছিল, যখন আমেরিকায় থাকে রাত্রে ওখানে এসএস সিক্রেট সার্ভিস আর আমরা এসএসএফ, তখন পিএসএফ বা এসএসএফ তখন ডিউটি করতেছে। ওইখানে ইমার্জেন্সি কোনো কিছু হলে ছোট্ট একটা কলিং বেল থাকে। আচ্ছা। যে রাত্রে হঠাৎ করে কোনো প্রবলেম হলে কলিং বেল চাপ দিলে বাকি সবাই আসবে। এখন ম্যাডাম খালেদা জিয়া কোনো কারণে হয়তো বালিশের নিচে বা অন্য কোনো জায়গায় রাখা যাওয়া, ওই জায়গায় চাপ পড়ে গেছে। আচ্ছা। ওই রাতে তাড়াতাড়ি সবাই আমরা দৌড়ে আসছি। পরে শুনছি যে ওইটা কোনো কারণে ফলস অ্যালার্ম হইল। এগুলি তখনকার ঘটনা। তো এগুলি কথা বলার কারণটা হলো যে বেগম খালেদা জিয়া তখন আমার আগেই চিনতেন যে যা ঘটনা এর জন্য। এখন উনি যখন জেলে আসলেন, তখন আমি ডিআইজি প্রিজন। আচ্ছা। ডিআইজি প্রিজন হিসেবে উনি যখন এটা জানলেন, তো উনি এমনিও কথা কম বলেন। আমি যখন ওনার সাথে দেখা করতে যাই, কথা বলি, তখন উনি ওনার জায়গা চেয়ারটার থেকে উঠে খাটে বসতেন। সামনে একটা টেবিল ছিল, টেবিলে আমরা বসতাম, ঘন্টার পর ঘন্টা আলোচনা করতাম নানা জিনিস। এমনকি ওইখানে যে আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কেমনে ছোটো সময় ফিডারে দুধ খাওয়াইছেন, এই কথাও কিন্তু তখন উনি বলছেন। মানে ইয়াতে প্রিজন সেলের ভিতরে এটা উনি ছিলেন আপনার এই সংসদ ভবনে। হ্যাঁ, ওইটাই তো সংসদ ভবনে, এখানে সাব জেল যেটা বলেন। তো এইখানে আমি এখানেও আসতাম, কথা বলতাম। এবং আমার কাছ থেকেই পরবর্তীতে শুনলেন যে তারেক রহমান সাহেব উনি জেলে আসলেন, কোকো উনি জেলে আসলেন। তাহলে একটা পরিবারের মা জেলে, 2 সন্তানই জেলে, তাদের মধ্যে কোনো যোগাযোগ নাই।
আমার মাধ্যমেই কিন্তু কথাগুলি এমনি হতো। আচ্ছা। জেল কর্তৃপক্ষের একটা কথা বলে দিই অনেকের ধারণা, এইখানে আপনি এমন কোনো তথ্য যেটা দিলে রাষ্ট্রের সমাজের কোনো ক্ষতি হবে না, এই তথ্য কিন্তু আপনি দিতে পারবেন। কিন্তু যেটাতে কোনো গোলমাল লাগবে বা নিয়ম বহির্ভূত, সরকার বিব্রত অবস্থায় পড়বে, এমন কিন্তু তথ্য দেওয়া নিষেধ। কথা বলতে বলতে আসে যে একদিন বেগম খালেদা জিয়া ছোট্ট একটা চিঠি লিখলেন। কাকে লিখলেন? তারেক রহমান সাহেবকে। উপরে হেডিংটা দিলেন পিনো। এই প্রথম শুনলাম, জানলাম আমি যে তারেক রহমানের নাম হইল পিনু। 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 আচ্ছা। আচ্ছা, ছোট্ট 3 হাতের লেখা, গোটা গোটা সুন্দর, মানে খুব, মা লিখতেছে ছেলের কাছে, তার লাস্টে লিখছে খালেদা জিয়া। তা আমি আস্তে করে বললাম যে ম্যাডাম, নিচে আপনার নাম আর লিখেন না, কারণ এটা আবার আরেকজনে যাবে, কারণ উনি তো লেখা দেখে বুঝবেন। কিন্তু আমি যখন এই চিঠিটা তারেক রহমান সাহেবকে দিলাম, পরবর্তীতে অনেক পরে শুনে, বাইরনের পরে শুনলাম যে ওনাকে তো চিঠি দিয়েছিলাম আমি একটা, ওনার কাছে পাওয়া গেছে প্রায় 30টার বেশি চিঠি। আচ্ছা। এইটা বলার উদ্দেশ্য, কারণ এই যে আলোচনা করেন এটা সবার, জেলখানায় এমন অনেক ঘটনা ঘটে যা শুধু জেলার জানে, ডিপুটি জেলার জানে, বা কারারক্ষীরা জানে, ডিআইজি কিন্তু খুব কম জানে, আইজি আরও কম জানে। কিন্তু জেলখানার ভিতরে কিন্তু ঘটনাগুলি ঘটে যায়। এই যে বলেন একটা আজব জায়গা। আজব জায়গা।